প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা সকলেই জানি সম্মানিত বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন, মুমূর্ষু অবস্থায়। এই বেগম খালেদা জিয়ার শরীরের খোঁজ খবর নেওয়ার জন্য, বর্তমান অবস্থা কি এটা জানার জন্য এবং তার জন্য বিশেষ দোয়া করার জন্য আজকে হাসপাতালে এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সিনিয়র নায়েবে আমির শাইখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি এখানে ম্যাডাম খালেদা জিয়ার বর্তমান অবস্থা খোঁজ খবর নিয়েছেন এবং তার জন্য দোয়া করেছেন। এর আগেও তিনি বিভিন্ন মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। আজকে সশরীরে তিনি এখানে এসেছেন, তিনি ম্যাডামের খোঁজ খবর নিয়েছেন। এখন তিনি আপনাদের সামনে তার অভিব্যক্তি ব্যক্ত করবেন, তিনি কথা বলবেন। এখন কথা বলবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাইখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আসলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় তিনি হসপিটাল ভর্তির অবস্থায় আছেন। আমরা বিভিন্ন জায়গাতে তার জন্য দোয়া করেছি। আপনারা নিশ্চয়ই মিডিয়ায় দেখেছেন, আমি মাহফিলগুলিতে সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করে তার জন্য দোয়া করছি। আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেইভাবে তিনি দেশের খেদমত করেছেন আমাদের মাঝে আবারও তাকে আল্লাহ পাক ফিরিয়ে দেন, যেন তিনি আবারও আপোষহীন ভাবে দেশের খেদমত আঞ্জাম দিতে পারেন এবং তার পরিবার পরিজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এই দোয়া আমি সবার কাছে চাইবো তার জন্য এবং এই কথাই বলবো যেন তাকে আল্লাহ পাক জলদি জলদি তার সুস্থতা দান করেন এবং পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে আবারও তাকে ফিরিয়ে দেন। এই দোয়া আল্লাহর কাছে আমরা করতেছি। আর আমি দেশবাসীকে বলবো যে আসুন আমরা সম্মিলিত ভাবে, সবাই ঐক্যবদ্ধ ভাবে এই দেশকে গড়ার চেষ্টা করি। এই দেশে সবাই আমরা থাকবো, কেউ আমাদের শত্রু নই, আমরা কেউ কারোর শত্রু নেই, আমরা সবাই সবার বন্ধু। আপোষে মিলেমিশে সমস্ত আদর্শ, সমস্ত নীতির, সমস্ত ধর্মের লোকগুলি একত্রিত হয়ে আমরা যদি দেশকে সাজাতে চেষ্টা করি, একটা সুন্দর দেশ উপহার দেওয়ার চেষ্টা করি, তাহলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ অবশ্যই আমরা সমস্ত রাজনৈতিক দলগুলি আদর্শ এবং নীতি ভিন্ন হওয়া সত্ত্বেও যদি আমরা একত্রিত হয়ে দেশকে উন্নয়নের চেষ্টা করি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা দেশকে উন্নয়ন করতে পারবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই দেশের কল্যাণের জন্য, দেশের ভালোর জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করার তৌফিক দান করেন। এবং আমি অনুরোধ করব আমাদের বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবো। আমি একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ শেফায়ে কামেল আজিলা নসিব করেন, আল্লাহ জলদি সুস্থতা দান করেন এবং আল্লাহ সুস্থতা দান করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন যেন তিনি দেশে খেদমত করতে পারেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।